তৃণমূলের হাত থেকে বাঁকুড়া পুরসভা ক্ষমতা সরতেই বিজেপির অভিনব প্রতিবাদ। পুরসভায় ঢুকে গঙ্গাজল ছিটিয়ে করা হলো শুদ্ধিকরণ। কেন এই কর্মসূচি, কি বার্তা দিতে চাইলো বিজেপি? আর পুরো বোর্ড ভেঙে দেওয়ার পর বাঁকুড়ার রাজনীতিতে কেন শুরু হয়েছে নতুন বিতর্ক, দেখুন আজকের এই বিশেষ প্রতিবেদনে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া, প্রেজেন্টেড বাই J3S ইনস্টিটিউট, বাঁকুড়ার অন্যতম নির্ভরযোগ্য স্পোকেন ইংলিশ একাডেমি। বাঁকুড়া পৌরসভার বোর্ড ভেঙে দেওয়ার পর এবার রাজনৈতিক তরজার নতুন মাত্রা পেল। আজ বিজেপির পক্ষ থেকে বাঁকুড়া পৌরসভা চত্বরে গঙ্গাজল ছিটিয়ে শুদ্ধিকরণ কর্মসূচি পালন করা হয়। পুরসভা থেকে তৃণমূলের নিয়ন্ত্রণ সরে যাওয়ার পরই এই কর্মসূচিকে ঘিরে চর্চা শুরু হয়েছে জেলা জুড়ে। প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনে তৃণমূলের খারাপ ফলাফলের পর থেকেই বাঁকুড়া পৌরসভার ভবিষ্যৎ নিয়ে রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়। তারই মধ্যে গত 10ই জুন পুরপ্রধান অলকা সেন মজুমদারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন উপপুর প্রধান সহ তৃণমূলের 16 জন কাউন্সিলর। রাজনৈতিক চাপ বাড়তে থাকায় শেষ পর্যন্ত 17ই জুন পুরপ্রধান পদ থেকে ইস্তফা দেন অলকা সেন মজুমদার। এরপর উপপুরপ্রধান হীরালাল চট্টরাজ এবং চেয়ারম্যান ইন কাউন্সিলরের সদস্যরা পুরসভার দায়িত্ব সামলাচ্ছিলেন। তবে গতকাল রাজ্যের নগর উন্নয়ন দপ্তর আনুষ্ঠানিকভাবে বাঁকুড়ার পুরসভার বোর্ড ভেঙে দেওয়ার বিজ্ঞপ্তি জারি করে। একই সঙ্গে পুরসভার প্রশাসনিক দায়িত্ব তুলে দেওয়া হয় বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটরের হাতে। আর তারপরই আজ বিজেপি কর্মীরা পুরসভায় এসে গঙ্গাজল ছিটিয়ে শুদ্ধিকরণ কর্মসূচি পালন করেন। দীর্ঘ 15 বছর অধিক এই তৃণমূলের হারমাত বাহিনীর দল মানুষের জনাদেশকে লুট করে পর এই পবিত্র পৌরসভাকে অবৈধভাবে বিভিন্ন দুর্নীতির আখাড়ায় পরিণত করেছিল। গতকাল নোটিফিকেশন হয়েছে, আজকে 25 তারিখ বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশন বসতে চলেছে। তাই আমরা গঙ্গাজল ছিটিয়ে শুদ্ধিকরণ করলো। ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে এবং আমাদের পশ্চিমবঙ্গের সম্মানীয় মুখ্যমন্ত্রী জননেতা শুভেন্দু অধিকারী মহাশয়ের মার্গদর্শনে আমাদের মূলত একটাই দাবি যে কোনো শুল্ক ছাড়া সাধারণ মানুষ যাতে পরিষেবা পায়, কোনো পরিষেবার থেকে বঞ্চিত না হয় এবং রাজ্য সরকার কেন্দ্র সরকারের জনমুখী যে প্রকল্প সেগুলো তারা যেন পায়, সেটার জন্যই আজকে আমাদের গঙ্গাজল ছিটিয়ে শুদ্ধিকরণ করলাম। এবং বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশনের কাছে আমাদের এটাই দাবি যাতে সুষ্ঠু পরিবেশ এবং সমস্ত পরিষেবা যেন বাঁকুড়া পৌর সাধারণ নাগরিকবৃন্দ পায়, সেটাই আমাদের আবেদন। বিজেপির দাবি, গত 15 বছর ধরে তৃণমূল পরিচালিত পৌরসভায় ব্যাপক অনিয়ম ও দুর্নীতি হয়েছে। সাধারণ মানুষ প্রাপ্য নাগরিক পরিষেবা থেকে বঞ্চিত হয়েছেন। সেই কারণে পুরসভাকে দুর্নীতিমুক্ত ও জনমুখী প্রশাসনের পথে ফিরিয়ে আনার প্রতীক হিসেবেই এই শুদ্ধিকরণ কর্মসূচি পালন করা হচ্ছে। বিজেপির নেতৃত্বের বক্তব্য, পুরসভায় স্বচ্ছতা ও জবাবদিহিতা ফিরিয়ে আনাই তাদের লক্ষ্য। আগামী দিনে সাধারণ মানুষের জন্য পুরো পরিষেবাকে আরো সহজ ও কার্যকর করার দাবি তুলে তারা এই কর্মসূচির মাধ্যমে রাজনৈতিক বার্তা দিতে চেয়েছেন। অন্যদিকে এই ঘটনাকে কেন্দ্র করে জেলার রাজনৈতিক মহলেও শুরু হয়েছে নতুন বিতর্ক। পুরো বোর্ড ভাঙার সিদ্ধান্ত এবং তারপরে এই কর্মসূচি আগামী দিনে বাঁকুড়ার রাজনীতিতে আরো প্রভাব ফেলতে পারে বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন।